গত বছর রোজার ঈদে আশেপাশের সবাই যখন তারাবাজি জ্বালিয়ে আনন্দ করতে ব্যস্ত, আমি তখন ব্যস্ত তারাবাজি শেষ হয়ে গেলে যে তারটা তারা ফেলে দিচ্ছিল সেগুলি গুছিয়ে রাখতে। কেন রাখছি, কি করবো এটা দিয়ে, তখন কিন্তু এরকম কোনো চিন্তাই মাথায় আসেনি। আর এই রমজানে এসে আমি হঠাৎ এগুলি খুঁজে পেলাম আমার আবর্জনার থলেতে। ভাবলাম এখন এগুলোকে দিয়ে কিছু একটা করাই উচিত। বোথ সাইড টেপ হাতে নিয়ে বসে পড়লাম প্ল্যান্ট তৈরি করব। তবে বিপত্তি ঘটলো যখন দেখলাম টেপটা সাইজে বেশ চিকন। এদিকে আমি বড় বড় পাতা চাচ্ছিলাম, কি আর করব, বুদ্ধি একটা বের করলাম। একটি তারের সাথে পাশাপাশি সেট করে বড় আকারের পাতা তৈরি করে ফেললাম। এবার অ্যাক্রিলিক কালার দিয়ে প্রথমে সবুজ এবং তার ভেতরে হলুদ কালারের রেখা রেখা একে পাতা বানানোর সর্বোচ্চ চেষ্টা করলাম। এবার সত্যিকার গাছের একটি ডাল নিয়ে তার সাথে টেপ দিয়েই একে একে পাতাগুলি ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিলাম এবং মাঝখানের অংশটায় আবারও অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে সাদা অংশটা ঢেকে গাছ তৈরি করে ফেললাম। এখানে কয়েকটি টিপস শেয়ার করতে চাই, সেটি হলো এই টেপ দিয়ে পাতা বানানোর বা গাছ বানানোর ক্ষেত্রে অবশ্যই জেসো দিয়ে প্রথমে বেস কালার করে নেবেন, তা না হলে আমার মতো 3-4 বার কালারে অ্যাপ্লাই করতে হবে। পাতা হয়ে গেলে পুরু এবং শক্ত কিছুর সাথে পাতা সেট করবেন, তা না হলে এত সুন্দর এবং পরিশ্রমের গাছ যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকেই যাবে। কেমন লাগলো আজকের আইডিয়া অবশ্যই জানাবেন। একটি প্ল্যান্টার এবং এই প্ল্যান্টের ফাইনাল লুকটা থাকবে পরবর্তী অংশে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।